আজকে ক্যালেন্ডার উপরে একটা রিজনিং করাবো। তো যেমন আজকে হচ্ছে 1 মার্চ 2025, কি বার, হুইচ ডে? তো এটা সলিউশন বের করার আগে কিছু আমাদের ট্রিক জানতে হবে। যেমন মাসের কোড আছে, মাসের কোড কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 033 614 625 035। 033 614 625 035 এভাবে কয়েকবার রিপিট বললে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে, মোবাইল নাম্বার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যদি নর্মাল ইয়ার হয় সেক্ষেত্রে এই কোডটা চলবে। আর লিপ ইয়ার হলে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে শুধু চেঞ্জ হবে, 6-2 আসবে। জানুয়ারি লিপ ইয়ার হয়ে গেলে যদি কোনো ইয়ার লিপ ইয়ার হয় তাহলে জানুয়ারির কোড হবে 6, ফেব্রুয়ারি কোড হবে 2। যেমন 2025, এটা তো নর্মাল ইয়ার। যেগুলো ইয়ারকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি সেগুলো হচ্ছে লিপ ইয়ার, যেগুলো 4 দিয়ে ডিভাইড করতে পারি না সেগুলো হচ্ছে নর্মাল ইয়ার। দ্যাট মিন্স নর্মাল ইয়ারে 365 দিনে 1 বছর হয়, আর লিপ ইয়ারে 366 দিনে 1 বছর হয়। তো আমরা এই ডেটটা বের করব, 1 মার্চ 2025। আচ্ছা, এটা হলো মাসের কোড। ইয়ারের কোড আছে, আবার ইয়ারের কোডটা জানতে হবে। ইয়ারের কোডের ক্ষেত্রে আমরা 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300। এখানে কোড হবে 6420। এবার আমি যদি এই ডেটটা বের করি 1 মার্চ 2025, 5টা জিনিস আমাদের নিতে হবে। প্রথমে হচ্ছে ডেটটা, ডেট কত? 1 মার্চ। মার্চ মাসের কোডটা কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের কোড হচ্ছে, মান্থের কোড হচ্ছে 3। আমরা মান্থের কোড নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের 2025, লাস্ট 2 ডিজিট নিতে হবে সালটার। 2025 মানে শুধু 25 নিয়ে নিলাম, 25, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। এবার এই লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 25 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, 25 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 25 কে 4 দিয়ে, 4 6 আর 24, রিমাইন্ডার 1, 6 হচ্ছে কোশ্চেন। আমরা রিমাইন্ডার ভাগশেষটা দেখব না, শুধু ভাগফলটা দেখব। ভাগফল কত? 6। মানে লাস্ট 2 ডিজিটকে ডিভাইডেড 4 করলে যেটা কোশ্চেন হয় সেটাকে শুধু নিতে হবে, অর্থাৎ 6 নিতে হবে। 4টা হয়ে গেল। আরেকটা হচ্ছে আমাদের ইয়ারের কোড নিতে হবে। 2025, দেখো 2025, 2000 এর কোড এটা 6, অর্থাৎ ইয়ার কোড নিতে হবে আমাদের এখানে 6। তারপরে এই সংখ্যাগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করব। আমি যোগ করে 7 দিয়ে ভাগ করব, খুব কঠিন হয়ে যাবে। নরমাল সিম্পলি করা যায় এটা। যেহেতু যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, প্রথমে আমি 7 দিয়ে কেটে দিই। 7-এর বেশি যেখানে আছে কেটে দেব। যেমন এখানে 25 আছে, 7 3 21, 7 3 21, রিমাইন্ডার থাকলো 4। তাহলে 1 আর 3 4, 4 4 8, 1 3 4 4 4 8, 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকলো। 1 আর 6 7 কেটে গেল, থাকলো আমার রিমাইন্ডার সরাসরি 6। যদি রিমাইন্ডার 6 থাকে তাহলে রিমাইন্ডার 0 থাকলে হয় সানডে, 1 থাকলে হবে মানডে, 2 থাকলে হবে টুইসডে,
3 থাকলে হবে ওয়েডনেসডে, 4 থাকলে হবে থার্সডে, 5 থাকলে হবে ফ্রাইডে, 6 থাকলে হবে স্যাটারডে। তাহলে আমরা বলতে পারি যে 1 মার্চ 2025 which day? Saturday. Answer is Saturday. এভাবে যে কোনো ডেট আমরা বের করে নিতে পারবো, এভাবে যে কোনো ডেট আমরা বের করে নিতে পারবো। আরেকটা ডেট আমরা বের করি, ডে বের করি। কোনটা ডে? 23rd of June 1757 কি বার ছিল? আমরা জানি 23rd of June 1757 হিস্ট্রি, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির জন্য একটা দিন। সেটা হলো কি যে পলাশি যুদ্ধ হয়েছিল, ব্যাটল অফ পলাশি। ব্যাটল অফ পলাশি 1757 খ্রিস্টাব্দে 23শে জুন হয়েছিল। তো যাই হোক, এটা হিস্ট্রির টপিক। তো আমাদের এই ডেটা কি ছিল? তো সিম্পলি আমরা প্রথমে ডেট নিব। ডেট কত? 23rd। মান্থ কোড, মান্থ কোড কত? যেহেতু জুন, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের কোড হচ্ছে আমাদের 4। তাহলে মাসের কোড হচ্ছে আমাদের 4। লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার 1757, তাহলে লাস্ট 2 ডিজিট 57। এবার লাস্ট 2 ডিজিট কে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে 14 4 56, শুধু আমাদের কোশ্চেনটা নিতে হবে, ভাগফলটা নিতে হবে, অর্থাৎ 14 নিব। হ্যাঁ, নেক্সট থাকবে কত? নেক্সট কি নিতে হবে? ইয়ার কোড। ইয়ার কোড কত? ইয়ার কোড হচ্ছে যেহেতু 1757, 1700 এর কোড, 1700 এর কোড এটা 4, 1700 এর কোড 4। তাহলে 1 2 3 4 5, এই 5টা সংখ্যাকে যোগ করে 7 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করে 7 দিয়ে ভাগ করা মানে যা, এখানে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, বাকিগুলো বাকি যেটা থাকবে ওটাই হবে আমাদের অ্যান্সার। ওখান থেকে আমরা দিনটা বের করে নিতে পারবো। সো 7 3 21, 2 বাজলো। 7 8 56, 1 বাজলো। 7 2 14, শেষ। তাহলে 2 আর 4 6 আর 1 7, 7 7 আউট থাকলো 4। তাহলে রিমাইন্ডার হলো আমাদের 4। রিমাইন্ডার যদি 4 হয় তাহলে কি বার হচ্ছে? রিমাইন্ডার 4 হলে আমাদের এটা হয়ে যাচ্ছে থার্সডে। তাহলে আমরা বলতে পারি 23rd of June 1757 হচ্ছে থার্সডে। এইভাবে আমরা যে কোনো বার বের করে নিতে পারবো। এই মাসের কোড, ইয়ারের কোড শুধু খেয়াল রাখতে হবে। আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। এই টপিকটা অনেকেই আপনারা জানেন, কিন্তু এই টপিকটা যারা নতুন বিগিনার্স তাদের জন্য বলছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। যারা মোটামুটি 3 মাস অঙ্ক বা রিজনিং করেছেন তাদের জন্য এগুলো টপিক কোনো ব্যাপার না, তাদের কাছে এগুলো জলবা। কিন্তু যারা বিগিনার্স তাদের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যারা জানেন, যারা 3 4 মাস বা 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না, তারা স্কিপ করতে পারেন। যারা বিগিনার্স তাদের জন্য। থ্যাংক ইউ।